আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আমাদের বাসা বাড়িতে অবশ্যই ফ্যান লাইট লাগিয়ে থাকি। ফ্যান লাইট লাগানোর জন্য আমাদেরকে একজন ইলেকট্রিশিয়ানের কাছে যেতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে নিজেরাই নিজেদের বাসা বাড়ির জন্য ফ্যান লাইট এগুলোর সুইচ কানেকশন করবেন। চলুন দেখা যাক এর জন্য কি কি লাগে। আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি 6 হোলের পিয়ানো হোল বোর্ড। এই বোর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা করে দেখাবো। প্রথমে দেখে নেই এর জন্য আমাদের কি কি প্রয়োজন হবে। এটা হচ্ছে একটা ফিউজ, এটাকে আমরা কাট আউট হিসেবে জেনে থাকি। এটির ব্যবহার করলে আপনার সার্কিটটি অনেকটাই সুরক্ষিত থাকে। এটি হচ্ছে একটি ইন্ডিকেটর, এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের বোর্ডটিতে বিদ্যুতের সাপ্লাই আছে কিনা। এটি হচ্ছে একটি 2 পিন সকেট, এর ব্যবহার আমরা সবাই জানি। আর এগুলো হচ্ছে সুইচ, এই সুইচের মাধ্যমে আমরা লাইট এবং ফ্যান অন অফ করব। আমি আপনাদেরকে লাইট এবং ফ্যানের কানেকশনটা করে দেখাবো, এর জন্য আমি 2টি সুইচ নিয়েছি। আর যেহেতু ফ্যান কানেকশন করব, সেহেতু আমার একটা রেগুলেটরের প্রয়োজন হবে। এটা হচ্ছে মিনি ফ্যান রেগুলেটর, এর মাধ্যমে আমরা ফ্যানের ঘোরার স্পিড কম বেশি করতে পারবো। এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মোট আইটেম হচ্ছে 1 2 3 4 5 6, মোট 6টি আইটেম। এই 6টি আইটেমের বসানোর জন্য আমাদের একটি 6 হোলের বোর্ড লাগবে। আমি 6 হোলের বোর্ড নিয়েছি। এই 6 হোলের বোর্ডের মধ্যে প্রতিটা হোলের মধ্যে প্রতিটা আইটেম আমরা বসিয়ে নিচ্ছি। প্রথমে ফিউজের সাথে ইন্ডিকেটর, তারপরে সকেট, তারপরে আমি লাইটের সুইচ, এরপরে ফ্যানের সুইচ, তারপরে রেগুলেটরে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে বসিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো আইটেম বোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফিউজের 2টি টার্মিনাল যখন এক হবে তখন ফিউজের লাইনটা কানেকশন হয়ে যাবে। আমরা ফিউজের উপরে টার্মিনালে মেইন ফেজ লাইনটা কানেকশন করব, আর নিচের সবগুলো টার্মিনাল একটা তারের মাধ্যমে সংযোগ করে দেব। যখন আমি ফিউজের কানেকশনটা অন করব, তখন উপরের টার্মিনাল থেকে নিচের টার্মিনালে সবগুলো কানেকশন চলে আসবে। এর জন্য আমাদের ফিউজের 2টি টার্মিনালের মধ্যে একটা চিকন তারের মাধ্যমে সংযোগ করে দিতে হবে। এর জন্য আমার এই তারের প্রয়োজন হবে। এই তারের মাধ্যমে আমি নিচে সবগুলো টার্মিনাল সংযোগ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিচের সবগুলো টার্মিনাল একটা তারের মাধ্যমে সংযোগ করে নিয়েছি। আর ইন্ডিকেটর এবং সকেটের উপরের 2টি টার্মিনাল একটা তারের মাধ্যমে সংযোগ করে নিয়েছি। আর সাথে ফিউজের 2টি টার্মিনাল একটা চিকন তারের মাধ্যমে সংযোগ করে নিয়েছি। যখন আমরা ফিউজটা কানেকশন করব, তখন এই উপরের টার্মিনাল থেকে কানেকশনটা নিচের টার্মিনালে চলে আসবে। নিচের টার্মিনালে কানেকশন চলে আসার পরে আমরা লাইট ফ্যান সুইচ অন করলেই আমাদের লাইট ফ্যান চালু হয়ে যাবে। প্রথমে দেখাবো একটা লাইটের কানেকশন। এর জন্য আমাদের লাইটের কানেকশন জন্য তার দরকার। তার আগে অবশ্যই আমাদেরকে মেইন লাইনের কানেকশনটা নিয়ে আসতে হবে। আমি মেইন ফেজ হিসাবে এই তারটি ব্যবহার করব, এবং লাইটে কানেকশন দেওয়ার জন্য আমি এই তারটি ব্যবহার করব। প্রথমেই এ তৈরি তার আমি বোর্ডের এই ছিদ্রের মধ্য দিয়ে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, যাতে করে আমার উপরের পার্টটা বসাতে সুবিধা হয়। ওকে, এখন যতগুলা লাইন আসবে সবগুলা নিউট্রাল তার একসাথে সংযোগ করে দেব। এখানে ফিউজের উপরে টার্মিনালে আমরা মেইন ফিউজ কানেকশনটা করব। যখনই ফিউজ কানেকশন করব, তখন সবগুলা লাইনের মধ্যে বিদ্যুৎ চলে যাবে। আর উপরের টার্মিনাল দুটা ইন্ডিকেটর এবং সকেট,
এই দুটার উপরে টার্মিনালের যে কোনো দুটার একটার মধ্যে আমরা নিউট্রাল কানেকশনটা লাগিয়ে নিব। আমি লাগিয়ে নিচ্ছি। ওকে, আমি ফিউজের উপরে টার্মিনালে মেইন ফেজ কানেকশনটা এবং সকেট এবং ইন্ডিকেটরের উপরে যে কোনো একটার মধ্যে আমি নিউট্রাল কানেকশনটা দিয়ে দিয়েছি। এখন আমি লাইটটা চেক করার জন্য এই হোল্ডারটা কানেকশন করে দিয়েছি। দুটি টার্মিনালে দুটি লাইন কানেকশন করে দিয়েছি। আমি এটা চেক করার জন্য এই বাল্বটি ব্যবহার করব। এই বাল্বের মাধ্যমে আমি এটা চেক করে দেখাচ্ছি। আমরা এই লাইটের কানেকশনের জন্য এই সুইচটি ব্যবহার করব। এই সুইচটি ব্যবহার করতে গেলে আমাদের এই সুইচের নিচে টার্মিনালে যখন বিদ্যুৎ আসবে, সুইচ অন করলে উপরে টার্মিনালে বিদ্যুৎ ট্রান্সফার হয়ে এই লাইটের মধ্যে চলে আসবে। এর জন্য আমি এই তারটাকে সুইচের উপরে টার্মিনালে লাগিয়ে নিচ্ছি। আমি এই লাল তারটিকে সুইচের উপরে টার্মিনালে লাগিয়ে নিয়েছি। এখন সুইচ অন করলেই লাইট জ্বলে উঠবে। তার আগে আমাকে মেইন কানেকশনটা দিয়ে দিতে হবে। আমি মেইন কানেকশন দিয়ে দিয়েছি। যখন আমি এখানে ফিউজটা অন করব তখনই এখানে লাইন চলে আসবে। আমি ফিউজটা অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফিউজটা অন করার সাথে সাথে এখানে কিন্তু লাল বাতি জ্বলে উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে এখানে লাল ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। দেখেন সকেটের মধ্যে নিচে টার্মিনালে যখন আমরা লাইন নিয়ে এসেছি তখন কিন্তু এখানে লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ আমাদের কানেকশনটা চলে এসেছে। এখন যখনই আমি সুইচটি অন করব, সুইচটি অন করার সাথে সাথে কিন্তু এখানে লাইটটি জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন সুইচটি অন করার সাথে সাথে আমাদের লাইটটি জ্বলে উঠেছে। সুইচটি অফ করলে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। এভাবে আমরা লাইটের কানেকশনটা করতে পারি। এবার আমি মেইন লাইনটা অন করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে ফ্যানের কানেকশনটা করে দেখাবো। ফ্যানের কানেকশন করার জন্য আমরা অবশ্যই একটা ফ্যান রেগুলেটর ব্যবহার করব। এটা হচ্ছে মিনি ফ্যান রেগুলেটর। এটা ব্যবহার করলে আপনারা আপনাদের ফ্যানের স্পিড কমাতে বাড়াতে পারবেন। প্রথমে আমি যখন সুইচটা অন করব তখন আমার লাইনটা যাবে রেগুলেটরে। রেগুলেটর থেকে আমরা আমাদের ফ্যানের কানেকশনটা দেব। আমি এই তারটাকেই ব্যবহার করব ফ্যানের কানেকশন হিসেবে, আর ফ্যানের সুইচ হিসেবে আমি এই সুইচটাকে ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলেটরের একটি তার আমি ফ্যানের সুইচের উপরে টার্মিনালে লাগিয়ে নিয়েছি, আর অপর যে তারটি আছে এই তারটি আমি ফ্যানের বেস তার অর্থাৎ যে লাল তারটি আছে ওইটার সাথে কানেকশন করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের রেগুলেটরের অপর তারটি আমি ফ্যানের লাল তারের সাথে সংযোগ করে ট্যাপ করে দিয়েছি। এখন যখনই সুইচ অন করব তখনই প্রথমে লাইনটা আসবে রেগুলেটরের মধ্যে, তারপরে রেগুলেটর থেকে ফ্যানের মধ্যে কানেকশন যাবে। প্রথমে আমি মেইন লাইন কানেকশনটা অন করে নিচ্ছি আবার। ওকে, আমরা আমাদের লাইনটি কানেকশন করে দিয়েছি। এখন আমাদের এখানে কিন্তু ইন্ডিকেটর জ্বলে উঠেছে, অর্থাৎ আমাদের এখানে বোর্ডের মধ্যে লাইন চলে এসেছে। যখন ফিউজ অফ করব তখন কিন্তু লাইনটা চলে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে লাইন চলে এসেছে, ইন্ডিকেটর জ্বলে উঠেছে। এখন আমরা ফ্যানের সুইচ হিসেবে এই সুইচটাকে ব্যবহার করেছি, আর ফ্যান হিসেবে আমরা প্রথমে এই লাইটটির মাধ্যমে চেক করব। এটা হচ্ছে ডিএলএস বাল্ব। এটার মাধ্যমে এটার পাওয়ার কম বেশি করা যায়, এটা আমরা চেক করব। রেগুলেটরের পাওয়ারটা চেক করব। আমরা এই সুইচটাকে ফ্যানের সুইচ হিসেবে ব্যবহার করছি। যখন এই সুইচটা অন করব তখনই কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠবে। দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠছে। লাইটের পাওয়ার কিন্তু কম, অর্থাৎ আমার রেগুলেটরের পাওয়ার কম দেওয়া আছে। যখনই আমি রেগুলেটরের পাওয়ার বাড়াবো তখন কিন্তু লাইটের পাওয়ারটা বেড়ে যাচ্ছে। এরকম ভাবে ফ্যানের পাওয়ারও কিন্তু কম বেশি করা যাবে। যখনই আমি অফ করছি তখন কিন্তু লাইটটা অফ হয়ে গেছে, অর্থাৎ ফ্যান কিন্তু অফ হয়ে যাবে।
আবার সুইচ অন করলে লাইটটি জ্বলে উঠছে, অফ করলে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এভাবেই খুব সহজেই বাসা বাড়িতে এই ইলেকট্রিক লাইট ফ্যান কানেকশন করতে পারবো, প্যারালাল সার্কিট কানেকশন করতে পারবো। আমি এখন এটাকে বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডের উপরের পার্টটি নিচের পার্টের সাথে লাগিয়ে নিয়েছি। আপনারা এভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে বাসা বাড়িতে প্যারালাল সার্কিট কানেকশন করতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে, বলার থাকলে, জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।